চট্টগ্রামটা আমাদের নেই। চট্টগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ডভাবে স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট, কিন্তু চট্টগ্রামটা একা মাথার উপরে বসে থাকতে পারে না। মোহাম্মদ ইউনূস চায়নার সাহায্য নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করছেন। মোহাম্মদ ইউনূস যে কাজটা করার চেষ্টা করছেন তা হলো এই মুহূর্তে চিকেন স্নেক, সেই চিকেন স্নেককে আলাদা করে দেওয়ার চেষ্টা। কি চিকেন স্নেকটা কেন এত গুরুত্বপূর্ণ আমি একদম নির্দিষ্টভাবে যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ভালো করে দেখুন, এই যে আর্থে, গুগল আর্থে আমি যদি দেখাই ভারত এবং বাংলাদেশের যে ম্যাপ, তার মধ্যে থেকে বাংলাদেশের এই ম্যাপ এবং এই বাংলাদেশের ম্যাপে খুব কাছ থেকে আমি দেখানোর জন্য বলবো, সাধারণভাবে মোহাম্মদ ইউনূস খুব একটা ভুল কথা বলেননি। শিলিগুড়ি করিডোর দিয়ে যাত্রাপথ, অর্থাৎ কাউকে যদি গুয়াহাটি বা মিজোরাম বা আগরতলা সেখান থেকে সমুদ্র পথের অ্যাক্সেস করতে হয়, তাহলে তাকে ট্রেনে করে এতটা পথ আসতে হয়, বা শিলিগুড়ি করিডোর অর্থাৎ গাড়ি করে এসে তারপর সমুদ্রের কাছাকাছি আসতে হয়। তার কারণ কি, গুয়াহাটি আগরতলার পাশে যে জায়গাটা, সেই জায়গাটা চট্টগ্রাম, ব্রাহ্মণবেড়িয়া, চট্টগ্রাম, এই যে অংশটা, এটা বাংলাদেশের মধ্যে পড়ে। বাংলাদেশ সত্যি একটা অংশ রয়েছে, আমাদের গোটা বঙ্গোপসাগরটা থাকলেও চট্টগ্রামটা আমাদের নেই। চট্টগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ডভাবে স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট, কিন্তু চট্টগ্রামটা একা এতগুলো রাজ্যের, আমি এর পরের ম্যাপে দেখাবো, এতগুলো রাজ্যের মাথার উপরে বসে থাকতে পারে না। এবং সে কারণে আমি এরপরে আপনাদের দেখাবো যে কেন মোহাম্মদ ইউনূস বারবার টার্গেট করছে চিকেন স্নেককে। চিকেন স্নেক আপনারা জানেন মুরগির গলার মতন একদম সরু একটা জায়গা, এই যে এই জায়গাটা, শারজিল ইমাম থেকে শুরু করে টুকরে টুকরে গ্যাং থেকে শুরু করে এই মোহাম্মদ ইউনূস, তারা প্রতিবার এই জায়গাটাকে টার্গেট করে, অর্থাৎ এই জায়গাটাকে কাট অফ করে দেওয়ার চেষ্টা করে। কেন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এত গুরুত্বপূর্ণ? উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি এই চিকেন স্নেক, যার এক পাশে চায়না আরেক পাশে বাংলাদেশ, এটা যদি কাট অফ হয়ে যায়, উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। মোহাম্মদ ইউনূস বোধহয় এটাই দিবা স্বপ্ন দেখছেন। এরপর সিকিমের সঙ্গেও বিচ্ছিন্ন হবে যোগাযোগ, অর্থাৎ সিকিম শুধু নয়, সিকিম এবং যে 6টা রাজ্য আছে, অর্থাৎ 7টি রাজ্য, তার সাথে গোটা ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের এই 20 কিলোমিটার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 20 কিলোমিটার জায়গা। এরপর একই হাল হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। অর্থাৎ বাংলা ভাগ করার যে বারবার চেষ্টা, মুর্শিদাবাদ, মালদায় জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস চায়নার সাহায্য নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করছে। উত্তর পূর্ব ভারতের দিকে নজর চায়নার আজ থেকে না, দীর্ঘদিন ধরে। আমাদের সাথে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চায়না সবসময় চেষ্টা করবে একটা ডিস্টেবিলাইজিং পজিশন তৈরি করে রাখতে। এটা আমরা হতে দিচ্ছি না। শিলিগুড়ি করিডোর চীনের বহুদিনের নিশানা, এটা আজকে নয়। চায়না খুব ভালো করে জানে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টে যদি তারা দখলে নিয়ে নিতে পারে, বা বাংলাদেশিরা যদি এই জায়গাটায় আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে ভারতের ওপর চাপ পড়বে। ভারতের 8টি রাজ্য এই জায়গাটাতে রয়েছে, শিলিগুড়ি করিডোর, এবং এখানে অশান্তি লাগলে চায়নার পোয়া 12। এটা মোহাম্মদ ইউনূস যেরকম জানে, ঠিক সেভাবে চাইনিজরাও জানে। আমি ঠিক এই জায়গা থেকে বলবো, যারা বলেন না যে আমি কেন এত ঘৃণা করি এই টুকরে টুকরে গ্যাংকে, কেন ময়ূর ঘৃণা করে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে, তার কারণ ভারতকে টুকরো করার যে চেষ্টা, সেটা একমাত্র মোহাম্মদ ইউনূস করছে না, ঘরে এবং বাইরে আমাদের শত্রু, ঘরে এবং বাইরে চিকেন স্নেককে কেটে ফেলার চেষ্টা চালানো হয়েছে আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে।